ধর। হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, বাঁধন ফোন করেছে। ফোন করেছে? হ্যাঁ বাঁধন বল। ছেলেটা না আমার ফোন কেটে দিচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি রিমিকে দিচ্ছি কথা। দে দে। হ্যালো, হ্যাঁ বাঁধন বল। দেখ না ছেলেটা না আমার ফোন ধরছে না। শোন, ছেলেরা না মেয়েদের ইমোশন নিয়ে খেলা করে। মানে? আরে মানে বুঝলি না? ছেলেরা তো মেয়েদের সাথে খেলে, এবার তুই খেলা কর। আরে দে, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ সাথে কথা বল। হ্যাঁ বাঁধন বলছি, এবারে ছেলেটার সাথে তুই এমন ভাবে মিষ্টি মিষ্টি করে কথা বল যেন ছেলেটা সুরসুর করে তোকে ফোনটা দিয়ে দেয়, বুঝলি? দেখছি। হ্যালো, আপনি আমার ফোনটা কেটে দিচ্ছেন কেন? আসলে আপনার ওই বিচ্ছিরি রিংটোনটা চেঞ্জ করে দিলাম। কিন্তু আমি যদি আবার ফোন না করতাম? ও আপনি করবেনই, তা আমি জানতাম। তাই বুঝি? আচ্ছা, আপনার ওই সেই ডায়লগটা বলে ফেলুন তো চটপট। কোন ডায়লগ? মোবাইলটা ফেরত দেবেন তো প্লিজ? আপনি যদি আমার জায়গায় থাকতেন না, আপনিও তাই বলতেন। আসলে কি বলুন তো, আপনি আমার সাথে কথা বলে বুঝে গেছেন ছেলেটা আমি খারাপ নই। আপনি আপনার ফোনটা ফেরত পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন, আর সেটা বুঝতে পেরে আপনি একদমই হাল ছাড়তে পারছেন না। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এতদিনে একটা মোবাইল কিনে নিতাম, অন্তত একটা চায়না মাল। তার মানে আপনি আমার মোবাইলটা ফেরত দেবেন না, তাই তো? সেটা কখন বললাম? তাহলে নতুন ফোন কেনার উপদেশ কেন দিচ্ছেন? উফ, মাথা খারাপ করে দেবেন আপনি। এই ফোনটার প্রতি আপনার এত ভালোবাসা কেন বলুন তো? বয়ফ্রেন্ডের গিফট নাকি? শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কেন? আপনাকে খুব খারাপ দেখতে বুঝি? হ্যাঁ, তাই ধরে নিন। রাগ হয়ে গেল তো? জানেন, ফোনটা আমার বাবা আমাকে এবারে জন্মদিনে গিফট করেছে। কততম জন্মদিন? 57? ধ্যাৎ, আপনি না বড় ভুলভাল কথা বলেন। আমি জাস্ট 22-এ পড়লাম। ভালো তো। তো বাবাকে বলুন যে মোবাইলটা হারিয়ে গেছে আর 23-এ পড়া গিফট এখনই দিয়ে দিতে। আপনি আমার বাবাকে চেনেন না, পুরো কথা শেষ করার আগেই না গলা টিপে দেবেন। সে কি অসুর নাকি? মহিষাসুর। কলকাতায় এসে মোবাইল হারালেন, অথচ আবার বলছেন কলকাতা আসলে আপনার বাবা গলা টিপে মেরে ফেলবে। পুরো ব্যাপারটা কি বলুন তো? পুরোটাই কিন্তু আমার কনফিউজিং লাগছে। আমি আসলে পিএসসি এক্সাম দিতে গেছিলাম উইদাউট প্রিপারেশন, আর বাবা সেটা চায় না। কত ঝামেলা করে আমায় যেতে হয়েছে জানেন? সেকেন্ড টাইম যাওয়া আমার পক্ষে পসিবল না। আমার মোবাইল হারিয়ে যাওয়ার কথাটা বাবার কানে গেলে না, বাবা বাড়িতে আগুন লাগিয়ে দেবে। জানেন, একটা সেফটি পিন হারিয়ে গেলেও বাবা রিঅ্যাক্ট করে। বুঝলাম। একটা কথা বলবো? আপনার মোবাইল ফেরত দেওয়ার কথা তো? না। তবে আপনি মনে হয় খুব একটা খারাপ ছেলে নন। আর তেল মারতে হবে না, আমি আপনার মোবাইলটা ফেরত দিয়ে আসবো। আসলে কিছু কাজের জন্য ফেসে গেছি। এমনিতে তো বুঝতেই পারেন মেদিনীপুর যাওয়াটা তো আর মুখের কথা নয়, কিন্তু চিন্তা করবেন না, আমি ডেফিনেটলি সময় করে আপনার মোবাইলটা ফেরত দিয়ে আসবো, চিন্তা করবেন না। ওকে, ভালো থাকবেন। রাখলাম। বলুন কাকু, আর কি দেবো? হ্যাঁ, এই নেন। হ্যাঁ, আর কিছু চলে আর কি? কাকু ভালো ড্রেস আছে, দেবো নাকি? না, কিছু
দাদু কি? এখানে? হ্যাঁ এই তো। বাড়ি যাবে না? হ্যাঁ যাবো। তুই কোথায় যাচ্ছিস? এই ব্যাংকে। ফার্স্ট আওয়ারে তো ভিড়টা কম থাকে, যাই কাজগুলো করে নিয়ে আসি। আরে তুমি যাও, আসলাম আমি। ঠিক আছে। ওকে দাও, বেশি করে দাও। দিচ্ছি তো। ঠিক করে খাও। খা। একটা কথা, তুমি পিএসসি পরীক্ষা দিয়েছো, কিন্তু ফিরে এসে আমাকে জানাওনি পর্যন্ত যে তোমার পরীক্ষা কিরম হলো। নেই। এনিওয়ে, এখানে সান্যাল বলে একটা লোক আছে না, যে ওই পিএসসি, WBCS এইসব পরীক্ষার জন্য কোচিং করে। হ্যাঁ, তোর সঙ্গে যদি কোনোভাবে আমার দেখা হয়, আমি ওভার দ্য ফোন তোমার সঙ্গে কথা বলিয়ে দেবো। আমি চাই তুমি নেক্সট ইয়ার এক্সামে বসো, কিন্তু প্রপার প্রিপারেশন নিয়ে বসো। এনিওয়ে, চলি। আরে এই তো সান্যাল, এই গাড়ি দাঁড় করো তো। সান্যাল, সান্যাল, হ্যাঁ সান্যাল, তোমার সঙ্গে আমার দরকার ছিল ভাই। আমার একটু উপকার করবে? আমার মেয়ে ওই পিএসসি এক্সাম দিয়েছিল উইদাউট প্রিপারেশন, পারেনি। তা তুমি কি একটা পিএসসি, WBCS এসব পড়ায়? তুমি এরকম স্টুডেন্ট পড়াও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমার মেয়েকে একটু দেখিয়ে দেবে ভাই। ইফ ইউ প্লিজ ডোন্ট মাইন্ড, আমার মেয়ের সঙ্গে তুমি একটু কথা বলবে? হ্যাঁ বলবো। জাস্ট আ মোমেন্ট। বাবা, হ্যাঁ, বাবা একটু প্লাম্বারের নাম্বারটা দেবেন? প্লাম্বারের নাম্বার? এটা কার ফোন বাজছে বাবা? এটা ওই মুখ পড়াটার, নতুন কিনেছে, হয়তো ফেলে চলে গেছে। না, ও তো আমাকে না জানিয়ে। ওর ফোন এটা? হ্যাঁ, নতুন কিনেছে হয়তো। সবসময় তো বারবার বারবার ভুল তো প্রায়ই হচ্ছে। দেখি আসুক, জিজ্ঞেস করবো তাহলে। হ্যাঁ, কি হলো? ফোনটা ধরছে না কেন? বিজি আছে মনে হচ্ছে। না না না, বিজি থাকার তো কথা নয়। আসলে নতুন ফোন তো, তাই হয়তো অভ্যস্ত হয়ে ওঠেনি। আমি একটা কাজ করছি, আমি আমার বউয়ের মোবাইলে ফোন করে, হ্যাঁ করুন করুন, আমার মেয়ের সঙ্গে তোমায় কথা বলিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যালো। কি চুটকি কোথায়? ফোনটা ধরছে না কেন? পড়ছিল তো, তাই বোধহয় শুনতে পাইনি। ঠিক আছে, দাও ওকে দাও। চুটকি, বাবার ফোন। আচ্ছা, চুটকি, হ্যালো। এই নাও, সান্যাল বাবুর সঙ্গে কথা বল নাও। হ্যাঁ দিন। হ্যাঁ আঙ্কেল বলুন। এক মিনিট। হ্যালো, কে চুটকি? গলা শুনে কি আপনার আমার চুটকি বলে মনে হচ্ছে?
কে বলছেন? ছোটা ভীম। মানে এটা কি ফাজলা বলছে নাকি? এটা তো আমার মেয়ের ফোন। আমি কি একবার না বলেছি যে এটা আপনার মেয়ের ফোন নয়? এই কোথেকে বলছো বলুন তো? ছোটা ভীম কোথা থেকে জানেন না? ঢোলকপুর। এই যে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ফোন করলাম চুটকিকে, ফোনটা ধরলো একটা ছেলে। না না এই 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 চুপ করে থাকলে হবে না, মুখ খোলো, মুখ খোলো, ছেলেটাকে মুখ খোলো। আমি আমি কি করে জানবো যে কে ছেলেটা? মানে ফোনটা তোমার আর তুমি জানবে না? নেটওয়ার্কের জন্য হয়তো। নেটওয়ার্ক? কি 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 তুমি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, নেটওয়ার্কের জন্য মেয়েদের গলা ছেলেদের মতো হয়ে যায়। ফোনটা কোথায়? সারাতে দেওয়া হয়েছে। সারাতে দেওয়া হয়েছে? কবে, কখন, কেন? নতুন ফোন তো, কি হাত দিতে গিয়ে কি হাত দিয়েছিল, হ্যাং করে গেছে। কার কাছে সারাতে দেওয়া হয়েছে? রিমির এক চেনা জানা দোকানে। রিমি? রিমিটা বল। আমার রিমি, তুমি ভুলে গেলে চুটকির বন্ধু যে যে বিজয়া দশমীর দিন তোমাকে প্রণাম করতে এসেছিল। ও হ্যাঁ হ্যাঁ মনে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের ছেলেপুলের সঙ্গে এই রিমি মেশে। কেন? কিরকম কি, তোমাকে কি গালাগালি দিয়েছে? খারাপ কথা? না, গালাগাল দেয়নি, কিন্তু আমি নাম জিজ্ঞেস করতে ও বললো যে ওর নাম ছোটা ভীম। এই একদম হাসবে না, এইসব ফাজিল ছেলেদের মাথায় তোলা একদম উচিত নয়। না, ছোটা ভীম হতে পারে, কারণ নাম হতে পারে। হ্যাঁ হতেই পারে। হ্যাঁ, গোটা দুনিয়াটাই তো কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে রিমির এইরকম সমস্ত বন্ধু। হ্যাঁ, আচ্ছা তুমি ভাবছো কেন? রিমি ভাবুক, রিমির বাবা মা ভাবুক, তুমি কি করবে এসব ভেবে? ঠিক আছে, চা খাবে? হ্যাঁ হ্যাঁ চা খাবো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। শোনো, রিমিকে ফোন করো, ওকে জিজ্ঞেস করো যে ওর বন্ধু ছোটা ভীম তোমার মোবাইলটা কবে ফেরত দেবে। আমি আজই জিজ্ঞেস করবো। আপনার ফোনের জন্য ওয়েট করছিলাম মিস চুটকি। তা আমি জানি। কি করে জানলেন? স্বাভাবিক, যে ব্যবস্থাটা করে রেখেছিলেন তাতে আমি কতটা ঝাড় খেলাম সেটা জানার জন্য তো মনটা উসখুস করবে। না না, আসলে সকালবেলা একটু মুডটা অফ ছিল, আর তখনই আপনার বাবা ফোন করলো। আর মুড ব্রেক হওয়াতেই আমার বাবার কানে বেশ ঢেলে দিলেন, তাই তো? একদম হাসবেন না। আমি কিরকম ফেসে গিয়েছিলাম জানেন? ম্যানেজ হয়েছে কোনো রকমে। জানেন, মাঝে মাঝে ফাঁসলে মাথাটা খোলে। একদম জ্ঞান দেবেন না, শয়তান। শয়তান? মেয়েরা দু রকমের ছেলেকে শয়তান বলে, জানেন? কিরকম? এক, মেয়েরা যাকে ভালোবাসে। সেকেন্ড, যে সত্যিকারের শয়তান। তাই নাকি? মেয়েদের খুব চেনেন মনে হচ্ছে। কটা গার্লফ্রেন্ড আপনার? ছিল 33টার মতো, এখন একটাও নেই। কেন? গার্লফ্রেন্ড ধরা ছাড়া বুঝি আপনার হবে? না না, আমি কাউকে ছাড়ি না, সবাই আমাকে ছেড়ে চলে যায়। সে কি? কেন? তা বলতে পারবো না। যেমন আমার লাস্ট গার্লফ্রেন্ড কেন ছেড়ে চলে গেল বলুন তো? কেন? ওর জন্মদিনের দিনটাতে আমি উইশ করতে ভুলে গেছিলাম, ব্যাস ওর রাগ হলো, আমাকে ছেড়ে চলে গেল। মৃত্যু কোথাকা, আপনার না কোনোদিনও কোনো গার্লফ্রেন্ড জোটেনি, আমি সেটা জানি। কি করে জানলেন? আপনার মতন হাদারামের কোনো গার্লফ্রেন্ড থাকে না। তাই বুঝি? আমি হাদারাম? একদম হাদারাম। এই রে, মা ডাকছে, আমি ডাকছি। হ্যাঁ মাম্মা।
দাদু, হ্যাঁ কি হলো? মন খারাপ? হ্যাঁ না, হ্যাঁ শুয়ে পড়। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কাল পুজোতে কাল পুজোতে? কাল পুজোতে আরে দূর বাবা, কাল পুজোতে কি? তোমার আসছে। আমার আসছে? কে আসছে? তোমার কল্যাণী আসছে। কি? আসতে আছে। মা আছে? আস্তে আস্তে আস্তে। এখন শুয়ে পড়ো, কালকে তো তোমার অনেক কাজ আছে। হ্যাঁ, তার আগে তুই শুয়ে পড়, শুয়ে পড়। শুয়ে পড়ো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আশীর্বাদ করতে হবে না, কাই দিদি এলেন আমার। যা শুয়ে পড়, শুয়ে পড়। এত রাতে আবার নসলে ভালো লাগে না আমার। সারপ্রাইজ দিচ্ছে। কেসটা কি বলতো? পিয়ালদা বাড়িটা সামনে দাঁড়াতে বললো, অথচ ঢুকতে বারণ করলো। কোথায় আছে একবার ফোন করে দেখবো? দেখ, ডাকতে হবে না, ডাকতে হবে না, এসে গেছে। এই কেসটা কি বলতো? এত সিরিয়াসলি রাখলে? শোন, তোদেরকে ওই সামনের বাড়িটা দেখতে পাচ্ছিস, ওখানে ঢুকতে হবে। আর একটু প্ল্যান করে বাড়ির মোবাইল নাম্বারটা নিয়ে আসতে হবে। কেন? পরে বলবো, এখন যা কাজটা কর। যা। ওকে, চল চল। কাকে চাই? আপনাকে। মানে? মানে আমাদের পাড়ায় একটা ক্লাব আছে যার নাম শিবাজি সংঘ। আমরা সেই ক্লাবেরই নাইট গার্ড পার্টি। এ বাবা, আমাদের বাড়ি থেকে তো কেউ নাইট গার্ড দিতে পারবে না। আরে না না, আপনাদের কাউকে দিতে হবে না, আমরাই দেব। শুধু আপনাদের একটু ডিটেলসটা লাগবে। ডিটেলস বলতে? এই যেমন আপনাদের বাড়িতে কজন আছে, তাদের নাম, বয়স, আর আর তোমার ফোন নাম্বারটা। বাবার নাম শুভময় রয়, মায়ের নাম রীতা রয়, আর ঠাম্মার নাম কল্যাণী রয়। আর তোমার নাম? বনি রয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। ও। আর আপনাদের বাড়ির ফোন নাম্বারটা? 9804306035। আচ্ছা, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, কিন্তু এগুলো কি নাইট গার্ড দেওয়ার জন্য লাগবে? না না, থ্যাঙ্কস। চল 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 না। কারা এসেছিল রে? পাড়ার ছেলেরা ঠাম্মি। ওরা আমাদের একটু ডিটেলটা নিতে এসেছিল, আমি বাবার নাম্বারটা দিয়ে দিয়েছি। বেশ করেছি।